হাতের সামনে দুইটা কলা আছে, তো ভাবলাম একটা নাস্তা বানাইলে শর্টকাট করে, কি কম? তো চলেন শুরু করি, দেখা যাক। তো এখানে প্রায় 2 থেকে আড়াই চামচের মতন তেল দিছি, দিয়ে সেটা আধা চামচ ইস্ট দিছি, দেওয়ার পরে একটু গুইটা গেটটা নিলাম, তারপরে সুন্দর করে দেখেন মিক্স করে নিতেছি। হ্যাঁ, এরপরে দিয়ে এখানে দেখেন আমি একটু 2 চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিছি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। বালার মতো গুইটা গেটটা আবারও নিলাম, এবার একটা ডিম দিয়ে দিলাম। মাখতে 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 একবারে ক্রিম বানাইলেছি, দেখছেন নি? ক্রিম হয়ে গেছে। যাই হোক, একটা কাজু বাদাম পড়ে গেছে বলে উঠে নিলাম। এরপর দিয়ে সুন্দর করে মাইকা জায়গা পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, গুটিয়া কেটে 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 একবারে শেষ ব্যথা ফাতা করে লাইতে, বুঝছেন? এবার ক্রিম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আবার পানি মিক্স করে পরিমাণ মতো, যেই পরিমাণ ময়দা দেবো সেই পরিমাণ পানি। তো দেখেন এখানে ময়দা দিয়ে দিচ্ছি অনুমান করে, আমি কিন্তু মাইপা জাইপা দিই নাই, আমার কাছে ফাল্লা নাই, কথা বুঝছেন নি? তো তারপর এমনি চামচ দিয়ে একটু গুইটা কেটে দেখে নিলাম যে পানির পরিমাণটা ঠিক আছে না। এরপরে আমার কাছে ছিল তিল, দেশ থেকে তিল নিয়ে এসে দিয়ে দিলাম কতগুলো তিল ডাইলে। এবার সুন্দর করে গুইটা কেটে, এটা কিন্তু আসলে আমি বন রুটির ডো বানানোর জন্য এটা বানাইতেছি, কথা বুঝছেন নি? পরবর্তীতে কী করলাম, ডিসিশন পাল্টাই নিলাম, বন রুটি বানাইছি ফার্স্টটা, আর বাকিটা দিয়ে একটা কলা দিয়ে, 2টা কলা ছিল, এটা দিয়ে সুন্দর একটা নাস্তা বানাই নিলাম। তো আজকে কলার নাস্তাটা শেয়ার করতেছি, আর বন রুটিটা কেমন হয়েছে পরবর্তী ভিডিওতে দেখাবো। তো এইভাবে ডইল্লা ডইল্লা সুন্দর করে একটা রোল করে নিয়েছি, দেখছেন নি? এক পাশ থেকে আবার একটু সিরা নেমুগা নিয়া এটা দেখেন রুটির মতন চেপডা কইরা থাপড়ায় 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 একটা রুটির মতন বড় করছি। হ্যাঁ, একটু তেল দাল হয়েছি যাতে না লাগা যায়, দেখেন। আর তিলগুলা দেওয়া অনেক কি সুন্দর লাগতেছে না? অনেক সুন্দর না? এটা যদি রুটি বানায় খান না, খুব মজা লাগবো। তারপরে দেখেন আমার কাছে 2টা কলা আছে, 2টা কলার আমি কীভাবে কাজে লাগাইতে হইব সেই চিন্তা করতেছিলাম সারা রাত বইরা। তো যখন দেখলাম না আমি বন রুটি ডো বানাইছি, তখন চিন্তা করলাম এনে কাজে লাগাইলাই। 2টা কলা দেয়, 1 চামচ গুঁড়া দুধ দেয়, বুট্টুর বুট্টু করে মাইকা দেখেন একবার একটা ক্রিম বানাইলাইছি। এনে যদি আপনি ইচ্ছা করেন একটা ডিমের কুসুম ভাঙ্গা দিতে পারেন, কথা বলছেন শুধু কুসুমটা। তো যাই হোক, আমি দেই নাই। এবারও মাইকা জাইকা সুন্দর কইরা এটারে নিয়ম দেখেন কি করি, 2টা রুটি বানাইয়া এরপরে রুটির মাঝখানে ডাইলিয়া সুন্দর করে চারিদিক দিয়ে ঘুরাইয়া চতুর্দিক দিয়ে একটু করে রাখছি 1 ইঞ্চি করে। এইবার এটারে কেমনে, এই যে দেখেন আঙ্গুলের সাহায্যে চতুর্দিক দিয়ে বইটা বইটা দিতে আসি। হ্যাঁ, ও মা, আবার ডিজাইন দেখছেন নি? এটারে এখন ডিজাইন করে সুন্দর করে দেখেন চতুর্দিক দিয়ে ঘুরে 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 এটারে নিয়ে কই দেবো, একটা প্যানের মাঝে দেবো, দেখেন এই যে দিয়ে দিছি। এখন নিয়ে প্যানে দিয়ে দেবো, দেখেন দিয়ে দিছি। তো এইভাবে চুলাটা কিন্তু একবারে স্লো করে ঢাকা দেবো, 2 মিনিটের মতন থাকবে। তারপরে উল্টায় দেখি কি হয়েছে, দেখছেন কত সুন্দর কালার, আর তেলগুলো কত সুন্দর লাগতেছে। তো দেখেন আগুনটা কিন্তু একবার এরকম থাকবে, হ্যাঁ, দমদমে আগুন দেওয়া যাবে না। তারপরে আবার ওই পাশ 2 মিনিট, দোনো পাশ 2 মিনিট 2 মিনিট করে দেওয়ার পর মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার হয়েছে, বুঝছেন নি? কলা দিয়া দুধ দিয়া এত সুন্দর রুটি, এখন যদি কাইটটা আপনার বাচ্চারে সামনে নিয়ে দেন, এইতে কইব ও গো মা, আমার মা কোন থেকে রান্না শিখাইছে, দেখছেন নি? হ্যাঁ, এই যে 4 পিস হয়ে গেছে, 4টা সুটকা থাকলে দিয়ে দেন সুন্দর করে, 20 টাকা করে হলে 4 করে 80 টাকা, কথা বুঝছেন নি? বাচ্চা গেল। ধন্যবাদ, ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিন।